40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে আলোকিত উজ্জ্বল, 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে আকর্ষণ নাই, তাকাইলে মায়া লাগে না, কারণ কি? কি পরিমাণ অপরাধ করেছো, অন্যায় করেছো। 1500 বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করতে করতে যখন সীমা লঙ্ঘন করবে তখন তার উপরে নগদ শাস্তি আসবে 5টা। বুঝেন কথা, বুঝেন? গুনাহ করারও একটা সীমা না? এই সীমা লঙ্ঘন যখন করবে তখন 5 শাস্তি নগদ। প্রথম শাস্তি, চেহারার নূর আল্লাহ নিয়ে যাবেন, চেহারায় নূর থাকবে না। 2 নম্বর শাস্তি, খানায় বরকত থাকবে না। খাইবে ঠিক, কিন্তু বাথরুমে যাইবে, খাওয়ার পরে রোগ বাড়বে, শক্তি আসবে না। এরকম 5টা শাস্তি। ওই ছেলেটার কথা কি ভুলে গেছো যুবক? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। এই ফেসবুকের গোলামেরা, দেখো নাই 50,000 টাকার বান্ডিল, ইন্তেকালের পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখা হলো কোটি কোটি টাকা জমা হয়ে গেছে। যুবকরা বলো, ওই ছেলে কোনোদিন লাইভে এসে টাকা চাইছে? হ্যাঁ? আর তোর চরিত্র কত খারাপ! সারা রাত মোবাইলে গুনাহ করবি, এমবি নাই, পাগল হয়ে গেছো। এমবি পাই কই, টাকা লাগবে, খুঁজা খুঁজা বের করছো। মায়ের টাকা, বাবার টাকা চুরি করো। তুই কত নিকৃষ্ট সন্তান যে বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো। তোর মা বাবাকে ধ্বংস করার জন্য তৃতীয় আর কাউকে দরকার নাই, তুই যথেষ্ট। তোর মতো একটা অসৎ সন্তান যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। ভাই, আমি কাউকে আঘাত করার জন্য বলি না, আমি আপন বানানোর জন্য বলতেছি। আমি সবার কল্যাণ চাই, শান্তি চাই, সবাই যেন শান্তিতে জীবন যাপন করে আখিরাতমুখী হয়ে যায়। তার মানে আপনাকে বড় হুজুর পাগড়িওয়ালা হতে হবে, আমি কিন্তু এটা বলি না একবারও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি স্কুল বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, কিন্তু একবারও বলি নাই তুমি